বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। আজকে জামিনের আবেদনের জন্য সে একজন লয়ার, একজন অ্যাডভোকেট পাঠাইছিল। আমরাও আসছি এখানে, অসংখ্য সালমান শাহ ভক্ত আসছেন এবং আমাদের বিজ্ঞ আইনজীবী ফারুক সাহেবের জুনিয়র উনিও আসছেন, যিনি মূল মামলাটা পরিচালনা করতেছেন আবিদ। আর একটু আগে আপনাদেরকে বক্তব্য দিয়ে গেছেন আমাদের ওমর ফারুক সাহেব পিপি, উনার বক্তব্যের সাথে আমি সহমত প্রকাশ করতেছি। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা সারা দেশের মানুষ জানুক, জানি না আপনাদের ক্যামেরায় আসবে কিনা না, আপনারা এই জিনিসটা প্রকাশ করুন। শাকিলি কিবরিয়া, শাকিলি কিবরিয়া, মামুন, নীলা চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। এইটা ডন অ্যারেস্ট হওয়ার পরে এইটা পোস্ট করা হয়েছে, যার জন্য আমরা সালমান শাহ ভক্ত, সালমান শাহ পরিবার, সালমান শাহ অ্যাটর্নিরা আমরা কেউই নিরাপদ বোধ করছি না। আপনাদেরকে জানাইয়া দিলাম, আপনারা জানাইয়া দেন যেন ডন সহ আরো যারা আছে, সামিরা আছে, ডলি আছে, মনোরা আছে, আবুল আছে, অতি শীঘ্র যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই যে একটা হত্যা হুমকি দিল, জানি না, এটা তো আমাদের কাজ না। এটা আপনারা জার্নালিস্ট, আপনারা পাপারাজি, আপনারা খুঁজে বের করুন, আপনারা পুলিশকে বলুন যে এই লোকটাকে বের করুন। আপনারা কি কোন সাধারণ ডায়েরি করছেন কিনা এই বিষয়টা, যে হত্যা হুমকি আসছে? আমরা আজকে যাচ্ছি রমনা থানায়, এটা নিয়ে এটা সাধারণ ডায়েরি করার জন্য যাচ্ছি। এটা মামুনের টেলিফোনে দেওয়া হয়েছে, মামুন করছে কিনা না আমরা জানা যায়। মামুন করছে না, করে নাই। আজকে আমরা যাব ইনশাআল্লাহ। আমাদের আবিদ সাহেব, উনি তুমি কিছু বলো।